ফিরাউনের অনুসারীদের নিকট ফিরাউন খুব ভালো ছিল। আসলেই কি ফিরাউন ভালো ছিল, নাকি ফিরাউনের অনুসারী যারা তারা অন্ধ ছিল? ভবিষ্যতের কোনো কাজ করা বা বলার ক্ষেত্রে অবশ্যই ইনশাআল্লাহ এই শব্দটি বলতে হবে। আগামীকাল যাব ইনশাআল্লাহ, আগামীকাল এই কাজটি করব ইনশাআল্লাহ। অর্থাৎ যেই কাজ আপনি ভবিষ্যতে করবেন এই ক্ষেত্রে অবশ্যই সেই কাজের ক্ষেত্রে ইনশাআল্লাহ এর অর্থ কি? যদি আল্লাহ চান। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন সূরাতুল কাহাফ 23-24 নম্বর আয়াতে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইহুদিরা কিছু বিষয় জানতে চেয়েছে। আল্লাহর হাবিব বলেছেন আগামীকাল জানাবো। নবীজি ইনশাআল্লাহ বলেননি। আল্লাহ তাআলা নবীজির কাছে আর ওহী পাঠান না, সে প্রশ্নের উত্তর আর তিনি দিতে পারেন না। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। তখন আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। তুমি কখনো কোনো ব্যাপারে এমন বলো না যে আগামীকাল এই কাজটি করব, যতক্ষণ না ইল্লা আইয়াশা আল্লাহ, যতক্ষণ না তুমি ইনশাআল্লাহ এই শব্দটি না বলবে ততক্ষণ পর্যন্ত কোনো কাজ আগামীতে করবে বলবে এই ধরনের কোনো কাজ করা যাবে না, বলা যাবে না। আমরা অনেক মুসলমান এরকম আছি যে আগামীকাল যাব, এই কাজটা করব, এতটুকুই আমরা সীমাবদ্ধ থাকি। ইনশাআল্লাহ এই শব্দটি আমরা ব্যবহার করি না। আবার অনেক মুসলমান এরকম আছি, কোথায় সুবহানাল্লাহ, কোথায় আলহামদুলিল্লাহ, কোথায় ইনশাআল্লাহ, কোথায় মাশাআল্লাহ বলতে হবে আমরা এটাও জানি না। সুতরাং একজন মুসলিম হিসাবে আমাদের কথার ফাঁকে ফাঁকে ইংরেজি না বলে, কথার ফাঁকে ফাঁকে ইসলামী এই পরিভাষাগুলো ব্যবহার করা একজন মুসলিমের প্রকৃত স্মার্টনেস। কোনো ভালো কিছু শুনলে, ভালো কিছু দেখলে, ভালো সংবাদ শুনলে, কোনো ভালো সংবাদ শুনলে আমরা বলবো আলহামদুলিল্লাহ। কোনো সুখবর শুনলে, সুসংবাদ শুনলে আমরা বলবো আলহামদুলিল্লাহ। কোনো ভালো কিছু দেখলে আমরা বলবো মাশা আল্লাহ। কোনো আশ্চর্য ধরনের জিনিস দেখলে বা কোনো বিস্ময়কর কোনো কিছু শুনলে সেই ক্ষেত্রে আমরা বলবো সুবহানাল্লাহ। আর ভবিষ্যতে কোনো কাজ করতে হলে, যাইতে হলে আমাদের বলতে হবে ইনশাআল্লাহ। এইগুলো বলার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বরকত দিবেন, এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। দ্বিতীয় বিষয়, কারোর সামনে কারোর প্রশংসা করা, এটা ইসলামে নিষেধ করা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াত তুমাদু ফাইন্নাহু যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সামনে প্রশংসা করা থেকে বিরত থাকো, কেননা সামনে প্রশংসা করার মাধ্যমে ওই ব্যক্তিকে জবাই করা হয়। হাদিসটি বোঝার আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন ব্যক্তি প্রশংসা করলেন। নবীজি বললেন, তুমি ধ্বংস হও, তুমি ওর ঘাড় ভেঙে দিয়েছো। যার প্রশংসা করলে তুমি ওর ঘাড় ভেঙে দিয়েছো, এ কথা রাসূলুল্লাহ কয়েকবার বললেন। হাদিসের ভিতরে বলা হয়েছে, কেউ যদি তোমার প্রশংসা তোমার সামনে করে তাহলে তার মুখে তুমি মাটি ছুঁড়ে মারবে। তার কারণ যখন আপনার সামনে আপনার প্রশংসা করবে, আপনার সামনে আপনার প্রশংসা করতে যেয়ে অমূলক বাড়াবাড়ি করে ফেলবে এবং আপনার সবচাইতে বড় যে ক্ষতিটা হবে, এর মাধ্যমে আপনার ভিতরে অহংকার বোধ তৈরি হবে, গর্ববোধ তৈরি হবে, যেই তো আমার সামনে আমার লোকে প্রশংসা করছে। এজন্য যাতে আপনার ভিতরে কোনো অহংকার না আসে, কারোর প্রশংসা কোনো অবস্থাতেই তার সামনে করবেন না, পেছনে করবেন, সামনে করবেন না। কারোর সম্মান কিংবা প্রশংসায়
যে কোনো ধরনের বাড়াবাড়ি করা, কারোর সম্মান বা প্রশংসা করতে যেয়ে বেশি বাড়াবাড়ি করা, তার ভিতরে যেই গুণটা নেই সেই গুণটা বাড়িয়ে বলা। এজন্য আগে যে কথা শুনলাম যে সামনে তো প্রশংসা করা যাবেই না, ওই ব্যক্তি উপস্থিত থাকা অবস্থায় তার সামনে প্রশংসা করার মাধ্যমে তার গলা কেটে দেওয়া হয়, তাকে জবাই করা হয়, তার ঘাড় ভেঙে দেওয়া হয়। আবার প্রশংসা করতে যেয়ে বেশি বাড়াবাড়ি করা যাবে না। নবীজি বলেছেন, লা তুতরুনি কামা আতরাতান নাসারা ইবনে মারইয়াম, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না, আমার প্রশংসা করতে যে বাড়াবাড়ি করো না, যেভাবে করে ঈসা আলাইহিস সালামের উম্মতেরা তাকে নিয়ে বাড়াবাড়ি করতে যে তাকে আল্লাহর ছেলে বানিয়ে ফেলেছে। ফাইন্নামা, কেননা আনা আবদুহু, আমি আল্লাহর বান্দা। ফাকুলু, তোমরা বলো আব্দুল্লাহ ওয়া রাসূলু, তোমরা বলো আল্লাহর বান্দা এবং আমি তার রাসূল। আমরা প্রশংসা করতে 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 আকাশে তুলে ফেলি, পাম দিতে 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 আমরা আকাশে তুলে ফেলি মানুষদেরকে। আবার প্রশংসা করতে যে এমন ব্যক্তির প্রশংসা করে ফেলি যিনি ফাসিক, যিনি প্রকাশ্যে পাপাচারে লিপ্ত, সুদের সাথে লিপ্ত, ঘুষের সাথে লিপ্ত, নামাজ পরিত্যাগ করে, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, গালমন্দ করে, এগুলো হচ্ছে ফাসিক। যারা প্রকাশ্য পাপের সাথে জড়িত তাদেরকে বলা হয় ফাসিক। নামাজ পড়ে না প্রকাশ্যভাবে, ফাসিক। গালমন্দ করে, ফাসিক। সুদ খায়, ঘুষ খায়, পাপাচার, ফাসিক। এই ফাসিক ব্যক্তির যখন প্রশংসা করা হয়, আমরা অনেক ক্ষেত্রে এই ফাসিক ব্যক্তির প্রশংসা করি, ফাসিক নেতার প্রশংসা করি। প্রশংসা করতে করতে তাদেরকে আকাশে তুলে দিই, পদ পদবি পাওয়ার জন্য, দলীয় সুযোগ সুবিধা পাওয়ার জন্য এমন ফাসিক ব্যক্তির প্রশংসা করি। এই প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা মুদিহাল ফাসিক গাদিবার রব ওয়া হাতাজ্জু লাহুল আরশ, ওয়া হাতাজ্জু লাহুল আরশ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো ফাসিক ব্যক্তির প্রশংসা করা হয় তখন মহান আল্লাহ, মহান রব রাগান্বিত হন এবং আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। নাউজুবিল্লাহ। নামাজ একজন ব্যক্তি পড়েনি, আল্লাহর আরশ কাঁপে না। অন্যায়ভাবে হত্যা করেছে, আল্লাহর আরশ কাঁপে না। কিন্তু কোনো ফাসিক ব্যক্তির যখন প্রশংসা করা হয় তখন আল্লাহর আরশ কেঁপে যায়। এই জন্য কার পেছনে ছুটছেন, কার পেছনে স্লোগান দিচ্ছেন, কোন নেতার নেতৃত্ব মেনে তার কথা মতো সমাজে বিশৃঙ্খলা তৈরি করছেন, হ্যাঁ, এই বিষয়গুলো চিন্তা ভাবনা করতে হবে। যে কোনো ফাসিক ব্যক্তির পেছনে আমি ছুটছি কিনা। আমি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি যার নেতৃত্ব মেনে চলি সে নামাজ পড়ে না, সে প্রকাশ্য পাপাচারে লিপ্ত, দেখতে পারছি। সে সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, জনগণের গরিবের হক, রিরিপের গোম আত্মসাৎ করে, চাউল আত্মসাৎ করে। এগুলো জেনে শুনে আমি তার পেছনে ছুটছি, আবার নামাজও পড়ছি। ফাসিক ব্যক্তির নেতৃত্ব আপনি নামাজি ব্যক্তি মেনে নিচ্ছেন। একজন নামাজি ব্যক্তির নেতৃত্ব মানবে, বা একজন ফাসিক ব্যক্তির নেতৃত্ব মেনে চলবে। ফাসিক ব্যক্তি যদি ফাসিক ব্যক্তির নেতৃত্ব মেনে চলে তাহলেও একটা কথা ছিল, কিন্তু আপনি নামাজি হয়ে আপনি কেমনে একজন ফাসিক ব্যক্তির নেতৃত্ব মেনে নেন? এটা তো আপনার বিবেকের আয়নায় প্রশ্ন রাখা উচিত। যারা ফিরাউনের অনুসারী ছিল, ফিরাউন ছিল স্বৈরা শাসক, ভালো করে বোঝেন, ফিরাউন ছিল স্বৈরা শাসক। তার চাইতে স্বৈরা শাসক পৃথিবীতে এখনো কেউ আসেনি, ভবিষ্যতে আসবে কিনা সন্দেহ আছে। 70,000 বনে ইসরায়েলের শিশু ছেলে সন্তানকে হত্যা করেছে, জাতিকে বিভক্ত করেছে, আল্লাহ বিরোধী আইন পাশ করে নিজেকে আনা রব্বুকুমুল আলা হিসাবে পেশ করেছে। এই ফিরাউন ছিল স্বৈরা শাসক। এই স্বৈরা শাসক ফিরাউনেরও অনেক অনুসারী ছিল না? এবং ফিরাউনের অনুসারীদের নিকট ফিরাউন কিন্তু ভালোই ছিল। এখন আপনাদের কাছে প্রশ্ন রাখি, ফিরাউনের অনুসারীদের নিকট ফিরাউন খুব ভালো ছিল,
আসলেই কি ফিরাউন ভালো ছিল, নাকি ফিরাউনের অনুসারী যারা তারা অন্ধ ছিল? আসলে কি ফিরাউন ভালো ছিল, না ফিরাউনের কর্মী সমর্থকরা অন্ধ ছিল? কর্মী সমর্থকেরা অন্ধ ছিল। যারা পাপ কাজ করে অনুতপ্ত হয় না, আরও এরপরে জিদ করে থাকে, আল্লাহ তাদেরকে হেদায়াত দেয় না। আল্লাহ তাদেরকে কখনো হিদায়াত দেয় না। এই জন্য অতীতে যা করেছি, জুলুম করেছি, এইটা নিয়ে অহংকার না করে, আবারও প্রতিশোধের আশায় না থেকে, বরং নিজের চেহারা আয়নায় দেখে অনুতপ্ত যদি হতে পারি, তাহলে আল্লাহ ক্ষমা করবেন, জাতও গ্রহণ করবেন। সুতরাং কোনো ফাসেক ব্যক্তির পেছনে ছোটা যাবে না, কোনো ফাসেক ব্যক্তির প্রশংসাও করা যাবে না। এরপরে নিষিদ্ধ বিষয়, বিনা প্রয়োজনে, বিশেষ করে ক্রয় বিক্রয় করার সময় মিথ্যা কসম করে মাল বিক্রি না করা, ক্রয় বিক্রয় না করা। মিথ্যা কসম করে, আল্লাহর কসম ভাই এই দামে আমার কিনাই নাই, অথচ এরও কম দামে কিনেছে। মিথ্যা কসম করে মাল বিক্রি করে, বিনা প্রয়োজনে আল্লাহর নামে কসম করা। কসম আল্লাহর নামেই করতে হবে। খুদার কসম, চোখ সে কসম, কোরআন সে কসম, সন্তানের মাথায় হাত দিয়ে কসম, হ্যাঁ, মরা বাপের কসম, এগুলো করা শিরক। আল্লাহর নাম ছাড়া, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর নাম বাদে যে অন্য নামে কসম করে সে শিরক করে। আল্লাহর নাম ছাড়া কারোর নামে কসম করা যাবে না, এবং প্রয়োজন ছাড়া কসম কাটা যাবে না, আর কসম কেটে মাল বিক্রি করা যাবে না, এটা হাদিসের ভিতরে নিষিদ্ধ করা হয়েছে। এরপরে নিষিদ্ধ বিষয়, কোনো প্রাণীর মূর্তি ঘরে রাখা বা ঘরে টাঙ্গানো, ঝুলিয়ে রাখা, যার প্রাণ আছে এই রকমের কোনো কিছু আঁকা অঙ্কন করা, সেটা দেয়ালে ঝুলাই রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতিল মুসাউবিরুন। কিয়ামতের মাঠে সবচাইতে কঠিন আযাব দেয়া হবে তাদের, দুনিয়াতে যারা প্রাণীর মূর্তি ভাস্কর্য নির্মাণ করেছে। এবং বলা হবে হাসরের মাঠে এদের জীবন দাও, জীবন দিতে পারবে না। এজন্য আপনি ছবি আঁকবেন, ছবি ঝোলাবেন, কোন ছবি আঁকবেন, কোন ছবি, যেই ছবির প্রাণ নেই। প্রাকৃতিক দৃশ্য বলি, যেগুলো জড় পদার্থ, পাহাড়ের ছবি আঁকতে পারেন, গাছের ছবি আঁকতে পারেন, নদীর ছবি আঁকতে পারেন, প্রাকৃতিক যত সৌন্দর্য আছে সেগুলো আঁকতে পারেন। কোনো গরু, ছাগল, হাঁস, মুরগি, মানুষের ছবি আঁকাও যাবে না, এগুলোর মূর্তি ভাস্কর্য নির্মাণ করা যাবে না। লা তাদখুলুল মালাইকাতি বাইতুন ফিহি কালবুন ওয়ালা তাসাউবির। আল্লাহর হাবিব আরও বলেছেন, সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরে প্রাণীর ছবি থাকে, কুকুর থাকে, প্রাণীর ছবি ঝোলানো অবস্থায় থাকে। ছবি আপনি প্রয়োজনে উঠবেন, রেখে দেবেন, প্রয়োজন ছাড়া অযথা ছবি উঠবেন না। তবে কোনো অবস্থাতেই সেই ছবিটাকে ঝুলিয়ে রাখা যাবে না। সেটা আপনার বিয়ের অ্যালবাম হোক, ছোট বাচ্চার ছবি হোক, রাখতে পারবেন, তবে দেয়ালে সুন্দর করে ফ্রেমে এটি ঝুলিয়ে রাখতে পারবেন না। রহমতের ফেরেশতা আপনার গৃহে প্রবেশ করবে না। আর যারা ছবি আঁকার অভ্যাস, কোনো প্রাণীর ছবি আঁকা যাবে না, এই বিষয়টা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আমরা যাতে আমাদের ঘরগুলোকে রহমত শূন্য না করি। এমনকি শোপিসে, আলমারিতে যে সমস্ত প্রাণীর বিভিন্ন ধরনের মূর্তি, এই যে পুতুল, মাটির, প্লাস্টিকের, বাচ্চাদের খেলনার নাম দিয়ে ঘরের ভিতরে আমরা ঢুকিয়ে ফেলেছি, এগুলোর বিধান একই রকম। এইগুলো সরাতে হবে। যদি মনে করেন যে আপনি প্রকৃত একজন মুসলিম হবেন, আপনার ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করুক, এটা যদি আপনি চান, তাহলে এগুলো অবশ্যই ঘর থেকে সরিয়ে ফেলতে হবে। এরপরের নিষিদ্ধ বিষয় হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো বাজ বিচার ছাড়াই যা শোনা তা বলে বেড়ানো। ভালো করে বোঝেন, এই অভ্যাসটা আমাদের ভিতরে আছে। কোনো প্রকার বাজ বিচার, যাচাই বাছাই ছাড়াই যা শোনা হয় সেগুলো প্রচার করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই ইসমান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। আল্লাহর হাবিব বলেছেন, একজন মানুষের
গুনাহগার হওয়ার জন্য, অপরাধ হওয়ার জন্য, একজন মানুষের গুনাহগার হওয়ার জন্য, অপরাধী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শোনে যাচাই বাছাই ছাড়াই সেগুলো প্রচার করে দেয়। সুতরাং শোনা কথা প্রচার করবেন না যাচাই বাছাই ছাড়া, এতে সমাজে অশান্তি হয়, আসল লোকটা খুঁজে পাওয়া যায় না। আপনি যখন একটা কথা শুনবেন সেটা সঠিকভাবে আপনার কাছে আসবে না, আবার আপনি যখন বর্ণনা করবেন এইটা আবারও একটু বিকৃতভাবে বর্ণনা করবেন। এজন্য একজন মানুষের অপরাধী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, কথা যা শুনবে যাচাই বাছাই ছাড়া সে কথা বলে বেড়াবে। এই অভ্যাসটা আমাদের ভিতরে অনেকের আছে। সুতরাং যাচাই কথা শুনেই প্রচার করবেন না। যেগুলো বিশেষ করে যদি কারোর সম্মান নিয়ে হয়, কারোর মান সম্মান নিয়ে হয়, যাচাই বাছাই ছাড়াই এখন আমাদের ফেসবুক এগুলো ব্যাপক আকারে মিথ্যা কথা ছড়িয়ে যায়, এবং সেগুলো আমরা ফেসবুকের কথা দিয়েই এগুলো ছড়িয়ে ছিটিয়ে সমাজে একটা বিশৃঙ্খলা বাধায়, দেশে একটা বিশৃঙ্খলা বাধায়। খারাপ স্বপ্ন দেখলে আমাদের করণীয় কি? এটা একটা কমন জিনিস। স্বপ্ন এটা আমাদের জীবনের সাথে সম্পৃক্ত। আমরা যখনই ঘুমাই অনেক সময় আমরা স্বপ্ন দেখি। হাদিসের ভিতরে স্বপ্নকে 3 ভাগে ভাগ করা হয়েছে। বলা হয়েছে স্বপ্ন 3 প্রকার। একটি হচ্ছে অলীক কল্পনা, অর্থাৎ মানুষ যেই জিনিসটা সারাদিন ভাবে, বেশি বেশি চিন্তা ভাবনা করে, সেটাই রাতের বেলায় বিভিন্ন আকারে স্বপ্নের আকারে দেখে। দ্বিতীয় হচ্ছে সত্য স্বপ্ন। তৃতীয় হচ্ছে মিথ্যা স্বপ্ন। অলীক কল্পনা, মানুষ যেসব বিষয় নিয়ে বেশি চিন্তা ভাবনা করে সেটি স্বপ্ন আকারে দেখে। দ্বিতীয় সত্য স্বপ্ন, তৃতীয় মিথ্যা স্বপ্ন। স্বপ্নের ব্যাখ্যা নবীরা ছাড়া কেউ দিতে পারেন না। আমাদের দেশে অনেক স্বপ্নের ব্যাখ্যার নামের বই প্রকাশিত হয়েছে। যেমন বলা হয়েছে, কেউ যদি স্বপ্ন দেখে চুল পেকে গিয়েছে, দাঁত নড়ে গিয়েছে, তাহলে মনে করবে যেন সে তার হায়াত কমে গিয়েছে। এগুলো সব ভ্রান্ত কথা। স্বপ্নের ব্যাখ্যা নবীরা দিতে পারতেন। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা দিতে পারতেন। স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার কারণেই তিনি মিশরের অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। নবীদের স্বপ্নগুলো ছিল ওহী, নবীরা স্বপ্নের ব্যাখ্যা দিয়েছে। যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক স্বপ্ন, হাদিসের কিতাবে স্বপ্নের ব্যাখ্যা নামে অধ্যায় রচিত হয়েছে। উহুদ যুদ্ধের আগের রাতে আল্লাহর হাবিব স্বপ্ন দেখলেন। ফজরের নামাজের পরে সাহাবীদের মাঝে বসে নবীজি সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা, আমি তো রাতের বেলায় স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখছি মদিনায় অসংখ্য গরু জবাই হয়েছে, আমার তরবারির এক অংশ ভেঙে গেছে এবং আমার হাত সুরক্ষিত বর্মের ভিতরে আছে। সাহাবীদের মাঝে বলছে, আমি আজ রাতেই স্বপ্ন দেখেছি, মদিনায় অসংখ্য গরু জবাই হয়েছে, আমার তরবারির এক অংশ ভেঙে গেছে, আমার হাত সুরক্ষিত বর্মের ভিতরে আছে। এর স্বপ্নের ব্যাখ্যা এমন হতে পারে, নবীজি বলছেন, যে উহুদ যুদ্ধ শুরু হতে যাচ্ছে, মদিনায় অসংখ্য গরু জবাই হওয়ার মানে এই উহুদ যুদ্ধে হয়তোবা আমার অসংখ্য সাহাবী শাহাদাত বরণ করবেন। আমার তরবারির এক অংশ ভাঙা, তার মানে আমার পরিবার থেকে হয়তোবা কেউ এই যুদ্ধে শাহাদাত বরণ করবেন। আমার তরবারি, আমার হাতটি সুরক্ষিত বর্মের ভিতরে আছে, এর অর্থ এই হতে পারে শত শত সাহাবী শাহাদাত বরণ করার পরেও, আহত নিহত হওয়ার পরেও আল্লাহ তাআলা মদিনাকে সুরক্ষিত রাখবেন। স্বপ্নের এই ব্যাখ্যা যুদ্ধের দিন বাস্তবে রূপ নেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৭০ জন সাহাবী উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করেন। নবীজি নিজেও আহত হন, অসংখ্য সাহাবী আহত হন, এবং নবীজি যে বলেছিলেন আমার তরবারির এক অংশ ভাঙা, আমার আত্মীয়র ভিতর থেকে, আমার পরিবারের ভিতর থেকে কেউ শাহাদাত বরণ করবে, এই ৭০ জন শাহাদাত বরণকারীদের ভিতরে রাসূলের স্বয়ং আপন চাচা হামজাত আসাদুল্লাহি ওয়াসাদ রসুলি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সিংহ নামে পরিচিত ছিল রাসূলের আপন চাচা আমির হামজা, তিনিও শাহাদাত বরণ করেছিলেন। তাকে শুধু শাহাদাত বরণ করানোই হয়েছিল না, বরং তাকে শহীদ করার পরে তার বুক ফেড়ে কলিজা বের করে চিবিয়ে হিন্দা চিবিয়ে খেয়েছিল। এমন একটি বিভৎস অবস্থায় তাকে দুনিয়ার মাঝখান থেকে শহীদ করা হয়েছিল। এরপরেও
আল্লাহ তাআলা উহুদ যুদ্ধের মোড় ঘুরিয়ে আবার মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন। এইভাবে করে স্বপ্ন অসংখ্য ব্যাখ্যা নবীজি দিয়েছিলেন। কিন্তু আমরা কি করব? যদি দেখেন যেই জিনিসটা নিয়ে আপনি ভেবেছেন সেইটাই স্বপ্ন আকারে দেখেছেন, তাহলে তো মনে করলেন যে স্বপ্ন, এটা আমার ভাবার বিষয়, স্বপ্ন আকারে রূপ নিয়েছে। এরপরে স্বপ্ন দেখছেন, স্বপ্নর ভিতরে বুঝতে পারছেন সকালবেলা জাগার পরে স্বপ্ন যেটা দেখলাম স্বপ্নটা খুবই খারাপ স্বপ্ন। তাহলে হাদিসের ভিতরে বলা হয়েছে যদি মনে করো স্বপ্নটা খারাপ, তাহলে এই স্বপ্নের কথা কাউকে বলা যাবে না। আমরা অনেকেই বলে ফেলি একটা এমন একটা খারাপ স্বপ্ন আজকে দেখেছি, এই খারাপ স্বপ্নের কথা কাউকে বলা যাবে না। ঘুম থেকে উঠে বাম দিকে ঘুরে 3 বার থু 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 এরকম করতে হবে। আর যদি সম্ভব হয় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে স্বপ্নের খারাপিয়াত থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে। আর যদি খুব খারাপ স্বপ্ন মনে হয় তাহলে কিছু টাকা দান সদকা করে দেবেন, তাহলে স্বপ্নের খারাপিয়াত আপনাকে কিছু করতে পারবে না। আর যদি স্বপ্নটা ভালো হয় তাহলে আপনার সবচাইতে আপনজন যিনি, প্রিয়জন যিনি, তার কাছে আপনি এই স্বপ্নের কথাটা বলবেন যে এমন ভালো একটা স্বপ্ন দেখেছি। অনেকে এই স্বপ্ন দেখেন যে স্বপ্নের ভিতরে যে মৃত পিতা মাতা বা যারা মারা গেছেন তারা খাবার চাচ্ছে বা কাপড় চাচ্ছে, আমাদের কাছে তখন ফোন করে যে আমার আব্বা মারা গেছে, এরকম খাবার চাচ্ছে বা ঘরে ঘুমাতে চাচ্ছে অথবা কাপড় চাচ্ছে, কি করব? এগুলো আসলে স্বপ্নের কোনো ব্যাখ্যা দেওয়া যায় না। স্বপ্ন স্বপ্নই। যদি মনে করেন যে কিছু দান সদকা বাপের রুহের মাগফিরাতের জন্য করবেন, করেন, অসুবিধে নেই। তবে এর মানে এই নয় যে আপনার আব্বার আপনার আম্মার কবরে আযাব হচ্ছে। অনেকে বলে হয়তো বা তাদের কবরে আযাব হচ্ছে, হতেও পারে নাও পারে। আপনি আল্লাহর কাছে এই খারাপিয়াত থেকে আল্লাহর কাছে পানা চাইবেন। আমরা যারা মানুষদেরকে দাফন করি, মৃত্যুবরণ করার পরে দাফন করি, কবরটা সুরক্ষিত রাখবেন, কবরের সীমানা প্রাচীর দিয়ে এগুলো ঠিক রাখবেন। এছাড়া কবরের উপরে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আই ইউজাসসাল কবরু ওয়া আই ইকআদা আলাইহি ওয়া নাইবনা আলাইহি। নবীজি কবর পাকা করতে, কবরের উপরে বসতে এবং কবরের উপরে ঘর বানাতে নিষেধ করেছেন। কবরের উপরে বিশাল আপনার খানকা বানিয়ে ফেলেছেন, মাজার বানিয়ে ফেলেছেন কবর কেন্দ্রিক। ইসলামী রাষ্ট্র যখন কায়েম হয়েছে তখন পুলিশ বাহিনীর মাধ্যমে নবীজি বলেছেন যেখানে যেখানে কবরের উপরে বিল্ডিং দেখবা সে কবরগুলো ভেঙে মাটির সাথে মিশিয়ে দিবা। দেখবেন জান্নাতুল বাকি মক্কা মদিনায় যেখানে কবর আছে, কোনো কবর এরকম কবরের উপরে বিল্ডিং, কবর 4 কোণা করে চতুর্দিকে ঘেরে, এগুলো কিছু নেই। সর্বোচ্চ এতটুকু আছে, মাথার উপরে ছোট একটা ফলকে ওই ব্যক্তির নামটা, এখানে যে তার কবর আছে এটা চিহ্নিত করার জন্য তার নামটা লিখে রাখা হয়েছে। এর বাইরে কবর স্থায়ীভাবে পাকা করে সংরক্ষণ করা এটা হাদিসের ভিতরে নিষেধ করা হয়েছে। কবরের উপরে বসতেও নিষেধ করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকে যে আলোচনা করলাম, বাস্তবমুখী যে আলোচনা করলাম, যাতে বাস্তব জীবনে এগুলো আমরা আমল করে চলতে পারি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। حيث أكون فحياتي حب